এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে করে দেখাবো টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাই। একটা প্যানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসছে। এখন 2 চা চামচ নুন দিয়ে দিলাম। এখন আমি 1 কেজি পরিমাণে কুল দিয়ে দিয়েছি, সিদ্ধ করে নেব আমি। শুকনা কুল আমি দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। আমি কুলটা সিদ্ধ করে নিব। আধা ঘন্টা পরে আসছি, কুলটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 2বার ঢাকনা খুলে নাইড়ে ছেড়ে দিচ্ছি। এই দেখুন অল্প পানি নাই, পানিটা শুকিয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নিব। একটা বলের মধ্যে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। আমি কুলটা নামিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন 1 কেজি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আমি নেড়ে চেড়ে গালিয়ে নিব। গুড়টা আমার জাল করা হয়ে গেছে। এই দেখুন এরকম তারের মতো হবো। এই দেখুন। এখন 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় 2 চা চামচ দিচ্ছি, এখন 2 চা চামচ দিয়ে দিলাম। 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুলটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা কুল। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি 5 ml অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিলাম। এই যে এই টেমার থেকে আমি দিয়ে দিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড। এই দেখুন। আপনারা অ্যাসিটিক অ্যাসিড না থাকলে ভিনেগার দিয়ে দিবেন 4 চা চামচ। 1 চা চামচে 5 ml হয়, 4 চা চামচ দিলে 20 ml হবো। অ্যাসিটিক অ্যাসিডে আচারটা মজায়। সোডিয়াম বেনজয়েড দিয়ে দিছি 1 গ্রাম। 1 কিলো আচারে 1 গ্রাম দিতে হয়। সোডিয়াম বেনজয়েডটাই সংরক্ষণ করে রাখবো, আচারটা নষ্ট হবে না। এখন এরকম গ্রেটার দিয়ে অল্প গ্রেট করে দিছি। কুলগুলো অল্প গালিয়ে দিছি। গালিয়ে দিলে গুড়টা ভিতরে যাব, খেতে ভালো লাগবো। এই আমার আচারটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, নামিয়ে নিব। ঠান্ডা হলে আর একটু ঘন হবে আচারটা। এখন আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, উঠিয়ে নিছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই আচারটা আমার খুবই প্রিয়। খুব গরমের মধ্যে আমি এই আচারটা কাঁচামাচ ডইলে এই আচারটা খাই, খুব ভালো লাগে আমার। এই আচারটা দেখলে সবারই জিহ্বার পানি চলে আসবে। কার কার জিহ্বার পানি চলে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আচারগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। একটু আমি সলভ করে দেখাইছি। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। টক ঝাল মিষ্টি সবারই স্বাদ আছে এই আচারে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।